আপনারা সাহস করে ট্রাইব্যুনালে যাবেন, আপনাদের সাক্ষীটা আপনারা দিবেন। একটা বিচার করার জন্য কিন্তু সাক্ষী খুব গুরুত্বপূর্ণ। আজকে এখানে ৫৮ জন শহীদ পরিবার আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করবো প্লিজ আপনারা সাক্ষী দিবেন। আপনাদের সন্তানদেরকে কিভাবে হত্যা করা হয়েছে আপনারা সাহস করে ট্রাইব্যুনালে যাবেন, আপনাদের সাক্ষীটা আপনারা দিবেন। যদি আমরা সাক্ষী না দিই, আমাদের এই বিচারের দাবি আমরা তুলতে পারবো, রাস্তায় বড় বড় সমাবেশ করতে পারবো, কিন্তু বিচারের মৌলিক জায়গায় আমরা ভূমিকা রাখতে পারবো না। আমি নিজে রাত জেগে এই সাক্ষ্য লিখেছি এবং অন্যান্য সকলের কাছে পাঠিয়েছি যে আপনারাও এভাবে নিজেদের সেদিনের বর্ণনাগুলো আপনারা দেবেন। আমি জানি না আমার এই অনুরোধটা কে রাখবেন, তবে এখানে আমি বলে যাচ্ছি যে শহীদ পরিবার সেদিন আমরা কেউ শহীদ হিসাবে, পরিবারের সদস্য হিসাবে পরিচয় দেওয়াটা ছিল আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। আল্লাহর কি মেহেরবানি, আজকে সেই পরিবার সেই পরিচয় আপনাদের জন্য সম্মানের। আমরা দেখেছি, আমি এবারে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে সে সমস্ত পরিবারকে বলেছি, অনেক পরিবারের সদস্যকে বলেছি, অনেক বাবারা যখন বলছিল যে আমরা শহীদের পিতা, আমি বলেছিলাম আপনার সন্তানকে কিন্তু আপনি মিছিল আসতে বারণ করেছিলেন, করেন নাই? আপনার সন্তানকে কিন্তু আপনি রাজপথে আসার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। আজকে আপনি শহীদ পরিবারের সদস্যদের পরিচয় দিতে পারছেন, কিন্তু ৫ই মে শহীদের পরিবারের সদস্যরা তারা পলাতক হতে হয়েছে, তাদের অনেককে আত্মগোপনে যেতে হয়েছে। আমি একটা মাদ্রাসার স্মৃতি আপনাদেরকে বলি। ঢাকার অদূরে একটা মাদ্রাসা, আমি একদিন নামাজ পড়লাম, নামাজ পড়ে সেখানে মাদ্রাসাটা দেখে আমি অবাক হয়ে গেলাম, এত সুন্দর একটা মাদ্রাসা, অনেকগুলো ছাত্রাবাস আছে। আমি এই মাদ্রাসার প্রধানকে সালাম দিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম যে ৫ই মেতে আপনাদের ছেলেরা গিয়েছিল কিনা, কতজন ছাত্র সেখানে আহত বা নিহত শহীদ হয়েছে। উনি বললেন না, আমাদের কোনো ছাত্র যায় নাই। আমার বিশ্বাস করুন, আমি ওনাকে এক পাশে ডেকে নিয়ে আমার পরিচয় দিলাম যে আমি দিগন্ত টেলিভিশনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর। উনি সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলেন এবং অজর দ্বারায় কেঁদে বললেন তার 5টি ছাত্র নিখোঁজ হয়েছে এই 5ই মে ঘটনা। বুঝতে পারছেন কিরকম ভয় ভীতি করে মানুষের হৃদয়ে তার বেদনা প্রকাশ করার, কান্না প্রকাশ করার আবেগটুকু ছিনিয়ে নিয়েছিল শেখ হাসিনা। বিশ্বাস করেন, আমি আপনাদের কাছে সাক্ষী রেখে বলতে চাই 5ই মেতে একটি গণ অভ্যুত্থান হতে পারত, যেই গণ অভ্যুত্থান আজকে বাংলাদেশকে মুক্ত করেছে। আসিফ মাহমুদরা বা এখানে আরো অনেক আমাদের এই জুলাই যোদ্ধারা আছেন, আপনারা নিজেরাও জুলাই যোদ্ধা, অনেকে আপনারাও নেমে এসেছেন সেই 5ই আগস্ট। 5ই মেতেও গণ অভ্যুত্থান হতে পারত, কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃত্বের ভুল এবং সমন্বয়ের অভাবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 5ই মে গণ অভ্যুত্থান হয় নাই। আজকে 5ই আগস্টের অভ্যুত্থানের জন্য যারা অংশীদারিত্ব দাবি করছেন, আজকে যারা তাদের ভূমিকার জন্য বাহাদুরি করছেন, 5ই মেতে আপনাদের অনেক ভূমিকা ছিল। কি কি ভূমিকা ছিল যেটা আমরা এখানে বেশ কিছু লোক জানি, কিন্তু সেদিন আপনারা স্বীকার করেন না আপনাদের ভূমিকার কথা। কারণ 5ই মেতে আপাত দৃষ্টিতে মনে হয়েছে আমরা পরাজিত হয়েছি, মনে হয়েছে 5ই মেতে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, সেজন্য কেউ আপনাদের অবদানের কথা সেদিন মুখ খুলে বলেন নাই। কিন্তু আজকে 5ই আগস্টে অবদান বলার জন্য এক একজনের গলা শুকিয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে। নতুন করে আরো বেশি বেশি অবদান আপনারা স্বীকার করছেন, ক্লেম করছেন। ইতিহাসে এই জিনিসগুলো আমাদের শিক্ষণীয় হয়ে থাকতে হবে। আমি তাই অনুরোধ করব, এখানে ধর্ম উপদেষ্টা আছেন, এখানে স্থানীয় সরকার উপদেষ্টা আছেন, এখানে ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক আছেন, সচিব মহোদয় আছেন, 5ই মের ইতিহাস সুন্দর করে লিখতে হবে। 5ই মে শুধু একটা সমাবেশ ছিল না, 5ই মের আগে একটা গণজাগরণ হয়েছিল। বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করে বড় বড় সমাবেশ হয়েছিল এবং প্রত্যেকটার গণজাগরণের মধ্য থেকে ঢাকায় সেটার দুটো স্ফুরণ ঘটেছিল। আমরা শুধু 5ই মের কথা জানি, কিন্তু কেউ আমরা 6 এপ্রিলের কথা আমরা কেউ জানি না। 6 এপ্রিলের সমাবেশ ছিল তার চাইতে অনেক বেশি বড় এবং ইতিহাস সৃষ্টিকারী। ইতিহাসগুলো ভুলে যাচ্ছে সবাই, ইতিহাসগুলো লিখতে হবে। এবং আমি বলি 5ই মেতে বাংলাদেশে প্রমাণ হয়েছে আলেম সমাজ বাংলাদেশের মূল ধারার অংশ, এবং আলেম সমাজই একমাত্র পারে বিনা টাকায় বিনা ভাড়ায় সমস্ত বাধা
আমি আপনাদের অহংকার প্রকাশ করার জন্য বলছি না, উপলব্ধির জন্য বলছি। এই উপলব্ধিতে আলেম এবং মূলধারার লোকেরা, এবারে আমার মনে আছে যখন গণ অভ্যুত্থানের পূর্বক্ষণে আমরা টেলিফোন করেছিলাম আমাদের আলেম ভাইদেরকে, আমি আইজুল হক ইসলাম আলীকে ফোন করেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ হচ্ছে, ছাত্ররা মার খাচ্ছে। আপনারা যখন মার খেয়েছিলেন তখন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা আপনাদের পাশে এসে দাঁড়ায় নাই। আজকে আপনারা দাঁড়ান, আপনারা বলেন যে আমাদের বেদনার সময় তোমরা আসনি, কিন্তু তোমাদের দুঃখের সময়, তোমাদের রক্তের পাশে আমরা আসবো, আমরা এসেছি। আলহামদুলিল্লাহ 2 দিনের মধ্যেই এবং 1 দিনের মধ্যে আমরা দেখলাম হাটাচারী মাদ্রাসা থেকে মিছিল বেড়েছে এবং প্রত্যেকটা জায়গায় আলেম ওলামারা ছাত্রদের সাথে ছাত্রীদের সাথে একসাথে রাস্তায় দাঁড়িয়ে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে এবং 5ই আগস্টের বিপ্লবকে সফল করে তুলেছে। ভাই বন্ধুগণ, সেজন্য বলছি ইতিহাস লিখতে হবে। আমি খুশি হব যদি চাকরিহারা সেই 1000 কর্মীদেরকে খুঁজে আপনারা অন্তত একদিন তাদেরকে একটা ধন্যবাদ জানান, একদিন অন্তত তাদের প্রতি সহমর্মিতা জানান। হেফাজত ইসলামকে আমি অনুরোধ করব, আপনারা এই কাজটি যদি করেন। আমার চাকরিহারা অনেকগুলো ভাই অভাবে জীবন দিয়েছেন, চাকরি হারিয়ে কষ্ট করে করে তারা নিজেরা জীবন বিলিয়ে দিয়েছেন, এরকম 5-7 জন লোক আমরা জানি। আপনারা যদি তাদের অন্তত খোঁজ নেন, তাদের অন্তত একটু সহমর্মিতা জানান, তাহলে ইতিহাস আরো সাহসী মানুষের জন্ম দেবে। সবাইকে